যশোরে, সেখানে কেমন দেখছেন আবহাওয়া? ক্যালেন্ডারে আজ যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস এবং যেটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এবং গতকালকেও কিন্তু যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সপ্তাহের প্রথম দিন এবং গত সপ্তাহে অর্থাৎ যশোরে প্রায় 5 দিন সারা বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল, যেটা এখনো বিরাজমান। অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে আমি যশোর যে আবহাওয়া অফিস ফোন দিয়েছি, সেখান থেকে জানিয়েছেন যে আজকের 8.0 তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। এবং যে কুয়াশার ঘনত্বটা কিন্তু বেশ বেশি, অর্থাৎ 20 সেন্টিমিটার। অর্থাৎ শীতের তীব্রতা খুব বেশি মনে হচ্ছে, এই কারণে যে উত্তরের যে হিমেল বাতাস, এই বাতাসের কারণে কিন্তু শীত অনুভূত খুবই বেশি মনে হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে আজ কিন্তু সকাল 9:30টার পরে সূর্য ওঠার পরে কিছুটা স্বস্তিতে কিছু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শহরের দিকে কিছুটা শীত কম অনুভূত হলেও কিন্তু গ্রাম অঞ্চলের দিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত অনুভূত বেশি হচ্ছে। এবং নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ যারা, তারা কিন্তু বেশি ভোগান্তি শিকার হচ্ছে। আমি সদর হসপিটাল খোঁজ নিয়েছি, সেখানে বিশেষ করে ঠান্ডা রোগী যে সংখ্যা, সেটা কিন্তু বাড়ছে। অর্থাৎ শ্বাসকষ্ট, কোল্ড, ডায়রিয়া সহ ঠান্ডা জনিত যে রোগীর সংখ্যা বাড়ছে। এবং সেখানে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছেন তারা বেশি ভর্তি হচ্ছেন। এবং বেশিরভাগ আমরা দেখেছি যে আউটডোরে তারা চিকিৎসা নিয়ে যে চলে যাচ্ছেন। এর পাশাপাশি যে আমরা কথা বলেছিলাম, যারা তৃণমূল এবং নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের সাথে তাদের আসলে মূলত এই সকাল ভোরে যারা কাজে বের হন, তাদের আসলে কাজ করতে এবং তারা অসুস্থ হয়ে পড়ছেন, তারা কাজ করতে পারছেন না। এবং এই বিষয়ে যশোর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে যশোর জেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই প্রায় যশোর জেলার 14,000 কম্বল ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের তাদের মাঝে। এবং আরো কিছু কম্বল তারা বিতরণ করবেন, প্রস্তুতি চলছে।